সনাতনীদের জানতে হবে দুর্গা পূজা কেন করা হয়। ভক্তগণ, দুর্গা পূজা এবং পূজার অনুশীলন করতে হবে মনুষ্য জীবের বিবেক জাগৃত করবার জন্য। কিন্তু এত যাগযজ্ঞ, কিন্তু হে গৌর ভক্তবৃন্দ, এত পূজা পার্বণ, এত লাইট প্যান্ডেল এবং এত মনোহরী সামগ্রী, সবকিছুই যেন কেন রাজসিক হয়ে যাচ্ছে। সুধীজন, আমাদের যত পূজা পার্বণ, যত যজ্ঞ, এতে আমাদের বিবেক যাচ্ছে না। এত যাগযজ্ঞ, এত ভাগবতীয় আসর, এত হরিনাম, এতে আমাদের চেতনার উন্মেষ হচ্ছে না। সুধীজন, দুর্গ শব্দের অর্থ হচ্ছে, দুর্গ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে, সুধীজন একটু শান্ত থাকুন। দুর্গা শব্দের অর্থ নিষ্পন্ন হয়েছে, দুর্গা মানে যেখানে অবস্থান করলে সরাসরের যে প্রান্তে আপনি অবস্থান করবেন, সরাসরের যে গৃহে অবস্থান করবেন, সরাসরের যে জায়গায় আপনি অবস্থান করবেন, সেখানেই সমস্ত ভয় এবং সমস্ত শত্রু হতে রক্ষা পাওয়ার নামই হল দুর্গা বা দুর্গ। অর্থাৎ দুর্গা পূজা হচ্ছে শক্তি সঞ্চয়ের পূজা। এখানে ভাগবত বললেন, ওগো মনুষ্য শক্তি, ওগো পূজার অর্থ হলো জনশক্তি, ওগো পূজার অর্থ হলো যুব শক্তি, ওগো পূজার অর্থ হলো বিদ্যা শক্তি, ওগো পূজার অর্থ হলো ভগবত ভক্তি শক্তি একত্র করে সমাজ থেকে আসরিক ভাবকে পদদলিত করে, আসরিক ভাবকে দমন করে সমাজের দুর্গতি নাশ করার নামই হচ্ছে দুর্গা পূজার মাহাত্ম্য। এই কারণেই প্রথম দুর্গা পূজায় দেখবেন, প্রথমেই দেখবেন দুর্গা মায়ের ডাইনে আছেন গণপতি গণেশ। ও মাগো, গজানন অর্থ হলো বিবেক, গজাননের আবিধানিক অর্থ হলো বিবেক। শ্রীমদ্ ভাগবত বললেন, ওগো মনুষ্য প্রাপ্ত হয়ে যদি বিবেক প্রধান না হওয়া যায়, আকৃতিতে মানুষ হলেও সে প্রকৃত মানুষ নয়। ভক্তগণ, এই বিবেকের পূজা মানেই হল সিদ্ধিদাতা গণেশের পূজা। অর্থাৎ মানুষ যদি জীবনে সিদ্ধি লাভ করতে চায়, মানুষ যদি জরা মৃত্যু অভিশাপ থেকে মুক্তি নিতে চায়, তাকে বিচার বিবেক প্রধান হতে হবে। এজন্যই শাস্ত্র বললেন, আমরা ধর্ম কর্ম যাগযজ্ঞ অনুষ্ঠান করছি, আমরা বহু ধর্ম কর্ম যাগযজ্ঞ অনুষ্ঠান করছি, কিন্তু আমার বিবেক জাগ্রত হয়ে আমি বিবেকের বাণীতে পথ চলছি তো। এবং মানুষ বিবেক সিদ্ধ হলেই, সরাসরে মনুষ্য প্রাপ্ত হলে, মানুষ যদি বিবেক সিদ্ধ হয়, তাহলে মনুষ্য জন্ম সিদ্ধি লাভ হয়। জয় নিতাই গৌর হরি বল।
শাস্ত্র বললেন 5 দিন উৎসব করে খুব আনন্দ উৎসব করলেন এবং গতানুগতিক মিলন মেলার একটি সৃষ্টি করেন, আপত্তি নাই। শাস্ত্র এসব করতে বারণ করেন নাই, কিন্তু দুর্গতি নাশ হচ্ছে না কেন? আমাদের তো পদে পদে বিপদ। ভাগবত বললেন, ওগো এত পূজা, তারপরও আমাদের ভিতরের আসুরিক শক্তি নাশ হচ্ছে না কেন? এবং সমাজ থেকে আসুরিক ধর্ম বিতাড়িত বা নাশ হচ্ছে না কেন? সুধীজন, ভগবান রামচন্দ্র বেলতলাতে অকাল বোধন করেই তো অসুর রামকে বিনাশ করেছিলেন। কিন্তু আমরা যে এত অকাল বোধন পূজা করলাম, তাহলে আমাদের বিবেক চেতনার বোধন হচ্ছে না কেন? আমাদের আত্মবোধ জাগৃত হচ্ছে না কেন? এবং আমাদের দুর্গতি নাশ হচ্ছে না কেন? বরং দুর্গতি দিনে দিনে আরো আমাদের কেন বাড়ছে? সুধীজন, সমাজ পরিবর্তন করতে হলে, ওগো সনাতনী হিন্দুদের সমাজ পরিবর্তন করতে হলে, অথবা সামগ্রিক সমাজ পরিবর্তন করতে হলে বিবেক চেতন মানুষ হলেই হবে না। এরপরে ভাগবত বললেন, ওগো যদি সমাজকে পরিবর্তন করতে চান, ওগো যদি সংসারের আসুরিক পরিবর্তন করতে চান, তাহলে শুধু আপনি আমি বিবেক প্রধান হলেই হবে না। ভালো মানুষের সাথে সমাজের কল্যাণ করতে হলে, সমাজে যদি চিকিৎসালয় করতে চান, সমাজে যদি স্কুল কলেজ করতে চান, সমাজে যদি মন্দির প্রতিষ্ঠিত করতে চান, তাহলে তো অর্থ চাই। এই কারণে শ্রী গণেশের পাশে আছেন দেবী লক্ষ্মী। লক্ষ্মী হচ্ছে ঐশ্বর্যের প্রতীক, অর্থাৎ পৃথিবীর মঙ্গলময়, পৃথিবীর সমস্ত সমাজ সেবা অর্থ ছাড়া হবে না। তবে এখানে লক্ষ্মী দেবী বললেন, ওগো সৎ পথের আয়ের অর্থ চাই। অসৎ পথের আয়ের অর্থ দিয়ে তোমার মঙ্গল হবে না, অসৎ পথের আয়ের অর্থ দিয়ে সমাজের মঙ্গল হবে না, অসৎ পথের অর্থ দিয়ে তোমার সংসারের মঙ্গল সাধিত হবে না। এরপরে বললেন, ভালো মানুষ আর অর্থ হলেই, ভালো মানুষ প্লাস অর্থ হলেই দুর্গতি যাবে না। অর্থাৎ সরস্বতী পূজা মানে জ্ঞান। সুধীজন, ভাগবত পাঠে মানুষকে দিব্য কান্তি জ্যোতি তৈরি করে ব্রজের পথের যাত্রী করে দেয়, যদি মন প্রাণ দিয়ে আপনারা শ্রবণ করেন। এত ঘুম, এখানেও ঘুম আসতে হবে। সুধীজন, ভাগবত বললেন, অর্থ এবং মানুষকে কোন পথে পরিচালনা করবে, অর্থ আপনি কোন পথে পরিচালনা করবেন, আপনি নিজে কোন পথে ধাবিত হবেন, এটা জ্ঞান দ্বারা পরিচালিত হতে হবে। আর যদি জ্ঞান দ্বারা পরিচালিত হতে না পারেন, তাহলে অসৎসঙ্গে যুক্ত হবেন, অধঃপতিত হবেন। সুধীজন, কুরুক্ষেত্রে
অর্জুনের সারথি হয়ে অর্জুনকে বুদ্ধি জ্ঞান দিয়ে অর্জুনকে কুরুক্ষেত্রে জয়ী করলেন। জয় নিতাই গৌর হরিবল। এখন প্রশ্ন, ভালো মানুষ হলো প্লাস অর্থ হলো এবং জ্ঞানী হলেও তাহলে ভালো মানুষ সাথে অসৎ অর্থ সাথে ভালো জ্ঞান, ভাগবত বললেন এতেও আপনি সমাজকে পরিবর্তন করতে পারবেন না। এতেও পরিবর্তন করতে পারবেন না যদি যুব শক্তি সমাজের মঙ্গলে না আসে, যদি যুব শক্তি সমাজের মঙ্গলে না কাজ করে। সুধীজন, কিন্তু যাদের জন্য এই শ্রী ভাগবত, যাদের জন্য এই এত আয়োজন, দেখবেন তারা ভাগবত আসরে আসবে না। কাউকে কষ্ট দেব না। সমীক্ষায় দেখা গেছে এখন 40% যুবক যুবতী রাধে রাধে রাত জেগে নেট ঘাটতে ঘাটতে ওই 40% যুবক যুবতী মানসিক রোগগ্রস্ত হয়ে পথে পথে সংসারে এখন বিচরণ করিতেছে। ভক্তগণ, এখানে ভাগবত বললেন যে জাতির যুব শক্তি আত্মচেতনায় জাগৃত হয় না, সেই জাতির মেরুদণ্ড একেবারে ভেঙে যায়। এরপরে ভাগবত বললেন, ওগো ভালো মানুষ প্লাস সৎ অর্থ প্লাস সৎ জ্ঞান এবং আত্মচেতনায় জাগৃত যুব শক্তি, ওগো প্রথমে বিবেক চেতনায় জাগৃত যুব মানুষ সাথে সৎ অর্থ প্লাস যদি আর যদি তাহলে সুধীজন আর কমাই দেন। তাহলে সুধীজন, সমাজে যদি আপনি বিবেক চেতনশীল হন আর যদি আপনার সাথে সৎ অর্থ থাকে আর যদি আপনার সৎ জ্ঞান ভগবত জ্ঞান থাকে আর তার সাথে যদি চেতনশীল যুবক শক্তি আপনার সাথে যুক্ত হয়, তখন সেখানেই মহাশক্তি দুর্গার সৃষ্টি হয় এবং তখনই সমাজের দুর্গতি নাশ হয়।